আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো বাটারস্কচ মিষ্টি। এটি খুবই জনপ্রিয় একটি শ্রীলঙ্কান ডেজার্ট। এই মিষ্টিটি অন্যান্য মিষ্টি ও ডেজার্টের থেকে খেতে এতটাই বেশি আলাদা ও সুস্বাদু যে দোকানের মিষ্টি কিনে খাওয়া ভুলে যাবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো হাতের কাছে থাকা কয়েকটি উপকরণে খুব অল্প সময়ে এটি তৈরি করে নেওয়া যায়। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। বাটারস্কচ মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 300 ml ফুল ক্রিম গরুর দুধ। এবার দুধে দিয়ে দিচ্ছি 150 ml পানি। সেই সাথে দিয়ে দিচ্ছি 395 গ্রাম বা 1 ক্যান কনডেন্স মিল্ক। এবার একটি উইক্স দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একটি ডেলিশিয়াস মিক্সচার বানিয়ে নিব। আপনার ইচ্ছে করলে কনডেন্স মিল্ক খুব সহজে ঘরেও তৈরি করে নিতে পারেন। যদি ইজি অ্যান্ড ডেলিশিয়াস হোমমেড কনডেন্স মিল্কের রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সবকিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে, এবার সরাসরি রান্নায় চলে যাব। আমি মিক্স করে রাখা দুধের মিক্সচারটা একটি মিল্ক পটে দিয়ে দিচ্ছি। এবার চুলার মিডিয়াম টু হাই হিটে দুধে একটি বলক তুলে নিব। বাটারস্কচ নাম শুনে হয়তো মনে হতে পারে ডেজার্টটি বানাতে অনেক পরিমাণ বাটারের ব্যবহার করা হয়েছে। আসলে তেমন কিছুই না, ডেজার্টটার ফ্লেভারের জন্য এটির নাম বাটারস্কচ দেওয়া হয়েছে। দুধে খুব ভালোভাবে একটি বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে নিব। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম বা হাফ কাপ চিনি। এবার চুলার মিডিয়াম হিটে চিনিটাকে ক্যারামেল করে নিব। এইখানে চিনিটাকে ক্যারামেল করার জন্য কোনো রকম পানি ব্যবহার করার দরকার নেই। চিনিটা নাড়তে নাড়তে এক পর্যায়ে খুব সুন্দরভাবে ক্যারামেল হয়ে যাবে। এই পর্যায়ে ক্যারামেল ওভারকুক করে পুড়ে ফেলা যাবে না, তাহলে ক্যারামেলের কালারটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও তিতা লাগবে। ক্যারামেলে খুব সুন্দর একটা কালার চলে আসলে চুলার ফ্লেমটাকে অফ করে দিব। অফ করার সাথে সাথেই দিয়ে দিব 60 গ্রাম বাটার। এখানে অবশ্যই কোল্ড বাটারটা ব্যবহার করতে হবে, মেল্টেড বাটার ব্যবহার করা যাবে না। এবার বাটার ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব বাটারটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। আমি এখানে সল্টেড বাটার ব্যবহার করেছি, তাই আমি এই ডেজার্টে পরবর্তীতে কোনো সল্ট ব্যবহার করব না। আপনারা আনসল্টেড বাটার ব্যবহার করলে এই ডেজার্টে 1 চিমটির মতো লবণ দিতে পারেন। বাটার সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা গরম গরম দুধের মিক্সচার। দুধের মিক্সচার অ্যাড করার সাথে সাথে চুলার ফ্লেমটাকে অন করে দিব। এবার ক্যারামেল সস আর দুধ খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নেব। আমি এখানে মিষ্টি একটা সিনেমানি ফ্লেভার অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি 1/8 টিস্পুন দারুচিনি পাউডার। আপনারা ইচ্ছে করলে এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। ক্যারামেল আর দুধের মিক্সচারে বলক চলে আসলে আরও 1 মিনিটের মতো জাল করে নিব। 1 মিনিট পর চুলার ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এবার একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 4টি ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমগুলো ফ্রিজে থাকলে ডেজার্টটা বানানোর আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। এবার একটি উইক্স দিয়ে ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিব। সময় নিয়ে একটু ভালোভাবেই ফেটিয়ে নিতে হবে যেন সাদা অংশ আর কুসুম খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবার ডিমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে রোজ ওয়াটারও ব্যবহার করতে পারবেন। এবার ভ্যানিলা এসেন্সও ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার ডিমে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল আর দুধের মিক্সচার। ডিমে ক্যারামেল আর দুধের এই মিক্সচারটাকে অ্যাড করার আগে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার বাটারস্কচ মিষ্টির কালারটা কতটা বেশি সুন্দর আছে। আপনারা যদি ক্যারামেলের কালারটা পারফেক্ট করেন তাহলে আপনাদেরও মিষ্টির কালারটা একদম পারফেক্ট আসবে। আমি মিষ্টিটি বানানোর জন্য 7x7 একটি স্কোয়ার মোল্ড বাটার দিয়ে গ্রিস করে রেখেছিলাম। এবার এই মোল্ডের উপর একটি স্ট্রেনার বসিয়ে মিষ্টির ব্যাটারটা দিয়ে দিব। এই পর্যায়ে আপনাদের হয়তো মনে হতে পারে আমি তো পুডিং বানাচ্ছি। আসলে এটা পুডিং না, এটা টেস্ট পুডিংয়ের থেকে খুব বেশি আলাদা। এবার বাটারস্কচ মিষ্টি স্টিম করার পালা। সেই জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটি স্টিমার বসিয়ে দিয়েছি। এবার স্টিমারের উপর মিষ্টির মোল্ডটা বসিয়ে দিব।
এবার একটি ঢাকনা দিয়ে স্টিমারের মুখটাকে খুব ভালোভাবে আটকিয়ে দিব। এমন ছিদ্রযুক্ত ঢাকনা হলে অবশ্যই মুখটা বন্ধ করে দিতে হবে। এবার মিষ্টিটাকে স্টিম করে নিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর একটি ব্যাম্বু স্টিক দিয়ে মিষ্টিটাকে চেক করে নিচ্ছি ভিতর পর্যন্ত হয়েছে কিনা। স্টিকটা একদম ক্লিন এসেছে, তার মানে মিষ্টিটা পারফেক্টলি কুকড। এবার চুলা থেকে নামিয়ে নিব। এই পর্যায়ে মিষ্টিটি সম্পূর্ণ কুক হয়ে গেলেও স্টিমের কারণে অনেকটাই সফট আছে, তাই সম্পূর্ণ রুম টেম্পারেচারে আসার পর মিষ্টিটাকে 1-2 ঘন্টার মতো ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। পুডিংটাকে ফ্রিজে রাখার আগে আমি ফয়েল পেপার দিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি। নর্মালি পুডিং খুব বেশি সফট, জিগলি অ্যান্ড স্মুথ হয়। আমার এই বাটারস্কচ মিষ্টিটা ভিতর থেকে একদম জালিদার হবে আর পুডিংয়ের মতো এত বেশি জিগলি আর সফটও হবে না। 1 ঘন্টা পর আমার বাটারস্কচ মিষ্টি পারফেক্টলি সেট। এবার একটি নাইফের সাহায্যে সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি। মিষ্টিটা পারফেক্ট হলে ডিমোল্ড করতে একদমই অসুবিধা হবে না, খুব সহজেই মোল্ড থেকে বেরিয়ে আসবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি আমার পছন্দ মতো করে কেটে নিব আর আপনারা তখনই দেখতে পারবেন যে ভিতর থেকে কতটা জালিদার হয়েছে। আমি মিষ্টিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। শ্রীলঙ্কাতে এই বাটারস্কচ মিষ্টিগুলো এই শেপেই পাওয়া যায়। মিষ্টিটি খেতে এতটাই বেশি সফট অ্যান্ড ক্রিমি যে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। যে কোনো উৎসবে, আয়োজনে বা দাওয়াতে এমন একটি ডেজার্ট আইটেম বানিয়ে টেবিলে রাখলে যে কেউ আপনার প্রশংসা করবে। এবার একটি মিষ্টি আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যে ভিতর থেকে কত বেশি জালিদার হয়েছে। তো তৈরি হয়ে গেল ফেমাস শ্রীলঙ্কান বাটারস্কচ সুইট। এই মিষ্টিটি বানানোর টেকনিক যত বেশি সিম্পল, দেখতে ততই বেশি ইউনিক আর খেতে তো তার থেকেও বেশি ডেলিশিয়াস। এই বাটারস্কচ মিষ্টিগুলো দেখতে বড় বড় পেস্ট্রি শপের ফ্রেঞ্চ পেস্ট্রিগুলো থেকে কম লাগছে না। এই মিষ্টিগুলো দেখতে যতটাই না সুন্দর ও লোভনীয়, খেতে তার থেকেও অনেক বেশি সুস্বাদু। আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো খেতে কতটা বেশি মজাদার হবে। আমার রেসিপিটি হুবহু ফলো করলে যে কেউ বাটারস্কচ মিষ্টি প্রথম চেষ্টাই বানিয়ে নিতে পারবেন। খুবই বাটারি, ক্রিমি, ভেলভেটি আর ক্যারামেলি একটা ফ্লেভার, সব কিছুর মিক্সড একটা কম্বিনেশন। এটাই শ্রীলঙ্কার আসল বাটারস্কচ মিষ্টির মূল বৈশিষ্ট্য। ভিতর থেকে এমন খুব বেশি জালিদার হবে। পুডিং নর্মালি খুব বেশি সফট হয়, হাত দিয়ে ধরে ভাঙা যায় না, কিন্তু এই মিষ্টিটি আপনারা খুব সহজেই হাত দিয়েও ভাঙতে পারবেন, আবার হাত দিয়ে ধরেও খেতে পারবেন। আমার আজকের এই বাটারস্কচ মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।